মন্টি ভাইয়া আপনি আঙ্গুর উপর একটু বিশ্বাস করেন। আমরা তো কইছি আমরা টিয়া দিয়ে দিমু। আমরা টিয়া লই খাইয়ে লাইছি, আজ পর্যন্ত এরকম কেউ কি দুনিয়াত বাঁচি রয়েছে না। আমগো কি জানার মায়া নাই? ভাইয়া 1 সপ্তাহ টাইম দিছেন, 1 সপ্তাহের মধ্যে আমরা টিয়া দিয়ে দিতে আছি। আপনি এর মধ্যে দিয়ে আর ফোন টোন দিয়েন না। জি কেমন শেষরা 30 টাকার লেগে এমন করেনি মানুষ। 30 টিয়া না 30 লাখ। 30 লাখ টাকার কোট খাই গেছি। হ্যাঁ এ বেটা, আমার 14 গোষ্ঠী 30 লাখ টাকা জীবনে চোখে রাখছে। আমার মানি ব্যাগ যারা দিলাম 3 লাখ টাকা পড়বো নাকি সন্দেহ আছে। তুই হবে কইছ তোর মানিব্যাগে বলে 3 টিয়া আছে, তুই আবার কস 3 লাখ। সরি বন্ধু, কইতে দিমু এটা গাড়ি, আমার গাড়ি বেচে দিমু। হ্যাঁ এটাও তো আনছি 12। শোন, এত টেনশনের কিচ্ছু নাই। নজরুলে তো মোটামুটি বাউ দিছে, এতে তো কইছি ডায়মন্ডের বিজনেস। গাড়িও ভাড়া করছে, এতে বুঝ দিবেন। এতে আইয়ক দেখি হেতেরে মনে কর বাংলাদেশে একমাত্র হেতে এক লোক আছে যাদের কাছে 30 লক্ষ টিয়া কোনো টিয়া না। ওই কয়লার কালা ব্যবসার কয় টাকা হয়? এটা ডায়মন্ড রে ভাই, এটা হইলো যে হীরা, হীরা গোল্ড, সাদা গোল্ড বেটা, কয়লা না। ও এটা তো অনেক কম দামি জিনিস। তুই আউলে গেছো, যা গাড়ি স্টার্ট দে। হাতে নামে গেছে মনে হয়, হাতের এয়ারপোর্টে তো রিসিভ করা লাগবে। চল এই ডায়মন্ডের খবর কি? কালা কয়লাটা না বস? হ্যাঁ স্যার, আসলে হয়েছে কি, মানে ডায়মন্ড জিনিসটা তো খুব দামি। এটা তো মনে করেন যে এখানে বসে যদি আমরা ডায়মন্ডের কথা বলি, একটা সিকিউরিটির ব্যাপার আছে। আশেপাশে কত রকমের যে ব্যবসা হবে, আমরা তো আমরা হুদৌ তো কক্সবাজার আনি না, কাজেই আনছে। আপনি আমাদের উপরে বিশ্বাস রাখেন, আসেন বস। কোনো কাজ নেই বস, এমনি অনেক কাজ বস। আসেন বস। রুমটা তো ভালোই নিছো তোমরা। আরে বস, আমরা তো যখনই আপনার সাথে যোগাযোগ করছি, আমরা এর আগেই চিন্তা করে রয়েছি বস আসবো, তার জন্য এরকম 5 স্টার হোটেল আর 5 স্টার রুম যদি না নিই, তাহলে তো একটু বসের সাথে যায় না। ঠিক আছে, বাট আমার ডায়মন্ডেরই কখন? আপনি বস ডায়মন্ড না পরে আছেন বস? এটা তো নিচে হোটেলে ওই যে তুন্দুল রুটি বানায় না বস, নিচে যে কয়লা, ওটাই তো ডায়মন্ড বস। কি তুমি কতক্ষণ পর আসার পর থেকে কয়লা ডায়মন্ড আমি বুঝতেছি না, কি বলো? বস মানে হাতে হইলো যে কি, এটা কোড ওয়ার্ড ডায়মন্ড, ঠিক আছে নি? আর হাতে যখন বড় সড়ো কোনো মিশনে নামে, ঠিক আছে, হাতে হঠাৎ করে কোড ওয়ার্ডের মধ্যে ঢুকিছে। হাতে মাঝে মাঝে আমারও, ঠিক আছে নি, আব্বা কই বলে, এটা কিন্তু একটা কোড ওয়ার্ড। বস আপনার কোনো অসুবিধা নেই, আপনি বসেন। আইসেন এত দূরের তুন, এরা ফেলেনে করেই আইসেন, আপনার কত কষ্ট মষ্ট হয়েছে। আপনি রুমে বসবেন, একটু চিল টিল করবেন, হেয়ার হরে না, আস্তে আস্তে আমরা কথাবার্তা কম। কি চিল এগুলো কি বলো? বস আমরা কিন্তু সব জানি। আপনি মোটামুটি ধরেন যে ঢাকার বাইরে গেলে আপনি কিন্তু হালকা চিল করেন, ঠিক আছে? আপনার এক পাশে চিল, এ পাশে চিল, উপরে চিল, নিচে চিল, আমরা তো জানি। বস তাহলে আপনি ধরেন বস একটা কঠিন লেভেলে কট খেবেন বস, বুঝছেন তো? এটার লেগে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হন বস। হ্যাঁ এই কট খাবো মানে? বস এটাও একটা কোড ওয়ার্ড। কট মানে হলো যে কটের ভিতরে তো আমাদের ডায়মন্ড গুলা থাকবে, ওটা খোলার পরে তো আপনার ডায়মন্ড আইব না। তুমি এটা বেশি একটু মনে কথা শুরু হয়ে গেছো। আরেকটা কথা, এই যে বস প্রজেক্টটা আপনার বস 2টা টাকা লাভ নাই বস, বিশ্বাস করেন আমার কথা বস। এই তুমি আমার ডায়মন্ডেরই করো তো, চিল টিল বাদ দিয়ে আমি। আচ্ছা বস, আপনি এত চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আসেন, আপনার ফ্রেশনেস তো দরকার, ঠিক না? ফ্রেশনেস আপনার দরকার নেই, আপনি এটা বলেন।
আপনার ফ্রেশনেসের ব্যবস্থা আমরা করতেছি, আমরা চিলের ব্যবস্থা করতেছি। আপনি বসেন, ঠিক আছে? এখনই চিল পাখিরে উড়ে উড়ে আপনার কাছে চলে আসবে। আমরা আফটার চিল আমরা মিটিংটায় বসবো ডায়মন্ডের, এর মধ্যে আমরা বইয়েন, আমরা বাইরের দিয়ে প্ল্যানটা ঠিক করি। ঠিক আছে নি বস? তাহলে বস আমরা যাই। আসসালাম। হোস্টেলে সিল করেন, আমরা ভিডিও করবেন। হাতের সুন্দর মতন সিল করবে ঢুকাই দিয়ে আইছি, হাতে ফিল লই বাইরে বই ইয়ার হরাই আমরা কিলিং এর কোপ এটা মারি দিব। কি কস চাপাটি কো এ কোপ হে কোপ না রে বাবা, বুঝছি বুঝছি, 70 ধরি লাইছো তুমি। সুন্দর মতন হাতে তুমি 30 লাখ টাকা লইলাম। আর বালা কথা, তুই কি ক্যামেরা ট্যামেরা লাগাইছিস না ঠিকঠাক করি? কিসের ক্যামেরা? বুঝছি, ওই যে এটা ক্যামেরা রেকর্ড করুম। হ্যাঁ, 2-3টা ক্যামেরা লাগাই দিছি, 4K HD ক্যামেরা সেই। এবার খালি হাতে বাইরে হব, ঠিক আছে নি? ডাইরেক্ট যে সুন্দর মতন হাতে তুমি 30 লই মন্টিরে দিয়ে দিম। মন্টি খুশি, আমরা খুশি, হাতে চিল, আমরা ফিল। কি কস? আর এক্সট্রা কিন্তু তুই যে এক্সট্রা কি 70। তুই কি আরো 40 এক্সট্রা মারতেছিস? দিয়েছ ওরে বাউরে, আমি তো মনে করছিলাম তুই ভদ্র, তুই তোদের শয়তানের খারাজিল কি না। এটা লাভ আছে না, এটা সিলও করবো না। চলো যাই, সাই হাতে কি অবস্থা। তোমরা কারা? আমার হচ্ছে চিল। ও চিল, ছেলেদের তো দুষ্টু আছে। চিল বলে গেল আর চিল চলে আসলো। ভাইয়া, আপনি কিন্তু অনেক স্মার্ট। শুধু কি স্মার্ট, অনেক কিউট। She is so damn cute. Dashing. আপনি কি তুমি করে বলবো নাকি আপনি করেই বলবো? না, আপনি করে বলো। আচ্ছা, আমরা আবার বেশিক্ষণ কাউকে আপনি করে বলতে পারি না, বিশেষ করে যাদেরকে ভালো লাগে। আমার কিন্তু আপনি খুব পছন্দ হয়েছে, তাই না? বস, আমার ডায়মন্ডের খবর কি? আরে ডায়মন্ড ডায়মন্ড হরে এডি তো পরের ব্যাপার। শুনেন বস, আপনার একটা সারপ্রাইজ আছে। দেখেন তো ভিডিওটাতে মানুষটারে কি চিনা যায়নি। এই এগুলো কি? বস, আমি আপনার বলি বস, ওই যে হোটেলের যেসব ম্যানেজার কর্মচারী থাকে, ওরা একটু ঝামেলাটা করছে আর কি, বুঝছেন বস? বুঝেন না আপনি? এই 5 স্টার হোটেল, এখানে কিসের ঝামেলা করছে? মানে এগুলি সব তোমরা এগুলি গেম করো না? ভাইয়ের উল্টা পাল্টা বুঝছিল আপনি। ভাইয়া গেম আমরাই করছি, আমরা এই ভিডিও বানাইছি, ঠিক আছে? ভিডিওটা এখন বানাইছি কারণ হইলো যে ভাইয়া আমরা খুবই অভাবে আছি। আমাদের বেশি না, মাত্র 70টা লাখ টাকা দরকার। ভাইয়া দিয়ে দেন। মাত্র 70 টাকা বস। 70 লাখ টাকা মানে কি বলতেছে এসব? 70 লাখ টাকা বুঝুন না কেন? 70 হেয়ার হরে মোটামুটি 4 দিয়ে 70 লাখ যদি না দিছেন, তাহলে এখনই মোটামুটি এই ভিডিওটা সুন্দর মতন হোয়াটসঅ্যাপে লই যাই। ভাবি মানে আপনার বউ জল্লাদ বংশের মাইয়া, এটা কিন্তু আমরা জানি। কথা কইবের আগে জবে দেহের কাছে হাড়াই দিব। কি কোন আপনারা? এই 70 লাখ কেন, 70 কোটি দিব। আমার ডায়মন্ড কই? কি ডায়মন্ড? পাইছলামি নেই যে কে ডায়মন্ড, কোনো ডায়মন্ড নাই না, কয়লা কইছি না আমি। এই মিয়া, এই এত কথাবার্তা বাদ। ভাইয়া 70 লাখ টাকা লাগবো, ঠিক আছে নি? আপনার এখন বাজে হইলো যে সময় 7টা, ঠিক আছে নি? আপনার হাতে টাইম আছে মাত্র 1 ঘন্টা। 8টার মধ্যে যদি আমনে 70 লাখ টাকা না আনতে হারেন, তাহলে 8টা 1 মিনিটে কি হইব? 8টা 1 বাজবো। আর এটা মনে করেন ভাবির কাছে সেন্ড, ঠিক আছে? আমি কিন্তু 4G নেটওয়ার্ক 1 মিনিট লাগবো না সেন্ড হইতে, ঠিক আছে? বুঝছেন না? 70 লাখ টাকা তাড়াতাড়ি, ঠিক আছে? আল্লাহ হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। হাতের মোটামুটি যে বড় একটা ভয় দেখাইছে, এত তো দেখলাম ভয় হাতের কলজে শুকাই গেছে।
আর হাতের বউ জল্লাদ বংশের মহিলা, এটা তো আমি জানি। হাতের কবে টুকরা টুকরা করে লেবে ভিডিও দেখাইলে। কথা হইতাছে আমগো দরকার 30 টাকা, হ্যাঁ, ওই জায়গায় আমরা পাইতেছি 70 টাকা, 40 টাকা প্রফিট। কি কস না কস বেটা, 30 টাকা, 30 লক্ষ। মাই মিস্টেক, আমার মানে টাকা বেশি হইলে আমার হচ্ছে যে একটা কুরকুরানি আয়া পড়ে, বুঝছস? মানে কেমন জানি লাগে, অস্থির অস্থির। এটা তো আমি জানি বেটা, দুষ্ট কোনো একটা। শুন, এখন 40 লাখ টাকা তো আমাদের এক্সট্রা আছে, ঠিক না? এটি কোনায় খরচ করুন, এটার তো কোনো আইডিয়া নেই ছিল। চল তাহলে মাও তাড়াতাড়ি যাই, বাকিতে মদ খাই যাই, ঠিক আছে? বিলটিল লিখে তুই আমি আর চিক্স ড্যান্স দেখবি তুই কেন? আর সমুদ্রের পাড়ে মনে করো যে কয়েক লাখ টাকার প্লট থাকে না, তুই একটা আমি একটা লেলে চলাই। ওই আন্টি ভাবি, এই বল, এখন কি বলতেছিস বল, তো ভাবিকে বল। তোরা কি মনে করছিস নিজেকে অনেক অনেক চালাক না? হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করস। আমার বউ সব জানে, সব আমি সব বলে দিছি, বুঝছস? তোরা একজন মানুষকে বিপদে ফেলানোর জন্য এরকম গেম করতে পারিস? বস স্যার, আমি বলছিলাম আর এগুলা ভালো না, এগুলা খারাপ লোকেরা করে। হ্যাঁ, ও আমার কথা শুনে নেই। এই শোন, আমি তোদের ব্যবস্থা করতেছি, পুলিশ খবর দিচ্ছি, এখনই পুলিশ আসবে। না 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 ভাইয়া 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 প্লিজ ভাইয়া। বস, বস আসলে বস, আমরা এই কামটা নিজের ইচ্ছা করে করি না বস। আমরা অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমরা এক বড় সড়ো গুন্ডা রাতে 30 লাখ টাকার একটা কট হয়ে গেছি। এখন এই হেয়াং করে যে টাইম দিছে, টাইমের মধ্যে তো টিম উসুল করতে পারতেন না। হ্যাঁ বেটা চুপ। তোরা একটা বিপদে পড়ছস, সেই বিপদের জন্য আরেকটা মানুষের লাইফ ধ্বংস করার জন্য এরকম একটা পরিকল্পিত বিপদের মধ্যে ফালাচ্ছস কি জন্য? হ্যাঁ, ভুল হয়ে গেছে বস, আমরা বুঝতে পারি, আমরা তো সরি বস, আমাকে মাফ করে দেন। নিজের বিপদকে ঠিক করার জন্য আরেকজনকে বিপদে ফেলাইলে কি বিপদ যাবে? বুঝছো কত বড় গেমলার? ভাই ভাই আমাকে মাফ করে দেন। আসলে ভাইয়া বিপদে না হইলে তো আমরা এই কামটা করতাম না। কিন্তু ভাইয়া এতটাও খারাপ হলো না। এখন যখন মাথার উপরে বিপদ চলে আসছে, আমরা একটা ভুল সিদ্ধান্ত নিছি। আমরা একটা চিপাই বেড়ে গেছি বস, আমরা বস আমাকে মাফ করে দেন বস। আচ্ছা, ছোট ছোট বাচ্চা তো, এবারের মতো একটু মাফ করে দাও। ওরা আসলে বিপদে পড়ে কাজটা করেছে, সো এবারের মতো দেখো ওদেরকে একটু সাহায্য করা যায় কিনা। শোন, তোর ভাবি রিকোয়েস্ট করছে দেখে এখন আমি তোদেরকে মাফ করে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবি, নিজে বাঁচার জন্য কখনো মানুষের জীবন নষ্ট হবে, কোনো খারাপ কিছু হবে এরকম কিছু করবি না। তাহলে জীবনে অনেক বড় কিছু হইতে পারবি। মানুষকে পারলে উপকার করবি, নিজে বিপদে পড়লে মানুষের কাছে খুলে বলবি, তখন মানুষ তোদেরকে উপকার করবে, কেউ না কেউ উপকার করবে। আল্লাহর উপর ভরসা রাখবি, তাহলে একদিন জীবনে বড় হইতে পারবি। ভাবি যে মায়ের মতো আজকে প্রমাণ করে দিলেন। ভাবি ভাবি আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাবি। আর তোদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিভাবে হেল্প করতে হবে, কি করতে হবে সেটা আমি করব। ভাই আপনার মনটা অনেক বড় ভাই, আমরা ভুল করে লেছি, আমরা আসলে মানুষ চিনতে ভুল করছি। ভাবি আপনি আসলে ভাবি যে মায়ের মতো নয়, আপনি এই জিনিসটা আবার প্রমাণ করে দিলেন। কি করছে ভাই, আপনি, আপনার মন সমুদ্রের মতন বিশাল। আর ভাবি আমার মায়ের পরে আপনি আরেকটা মা আমার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন যা, তোকে মাফ করে দিছি, আর তোদেরকে বিপদ থেকে উদ্ধার করব, সেই ব্যবস্থা আমি করতেছি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।